দেশে সরকারি ব্যবস্থাপনায় এই প্রথমবারের মতো বিনামূল্যে শিশু এবং কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। রাজবাড়ীতে 3,11,721 জনের যে টিকার লক্ষ্যমাত্রা ছিল সেই টিকাদান কিন্তু সকাল 9টা থেকে সমগ্র রাজবাড়ীতে কিন্তু শুরু হয়েছে। আমরা এখন রয়েছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে। শহর থেকে ঠিক শেষ ইউনিয়ন এটি, এর পাশেই আপনার ফরিদপুর জেলা, এই স্কুলের যে সীমানা তারপরে এসছে ফরিদপুর জেলা। আমরা দেখতে এসেছি যে জেলার সবচেয়ে শেষ ইউনিয়নে টিকাদানের পরিস্থিতি কি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে এসে যেটি দেখেছি যে এই স্কুলের যারা শিক্ষার্থী আছেন, যারা অভিভাবক আছেন, যারা শিক্ষক আছেন, তাদের মধ্যে একটি উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে টিকার আগে যে একটি গুজবের ভয় থাকে, একটি শঙ্কা থাকে, আমরা সেই বিষয়গুলো কিন্তু এখানে এসে দেখিনি। এখানে আমরা যে বাচ্চাদের টিকা দিয়েছি, ওরা সবাই স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছে, কেউ কোনো ভয় পায় নাই, ওরা সবাই টিকা নিয়ে সুস্থ আছে, ভালো আছে। এই কেন্দ্রে অভিভাবক এবং শিশুদের মধ্যে উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছে এবং এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এই টিকায় কোনো সমস্যা হয় না। আমরা বাইরে বিপুল সংখ্যক অভিভাবক কিন্তু আমরা দেখেছি যারা তাদের ছোট্ট যে তাদের সন্তান বা তাদের যে শিক্ষার্থী তাদের জন্য আসলে এসেছেন, বাইরে তারা অপেক্ষা করছেন এবং যারা স্বাস্থ্য কর্মী আছেন তারা 2 জন এখানে টিকা দিচ্ছেন। এখানে একজন সহকারী ইন্সপেক্টর আছেন রিয়াজুল ইসলাম বেনু, তিনি এই বিষয়গুলো তদারকি করছেন। এই কেন্দ্রে 276 জন টিকার নিবন্ধনের কথা ছিল, 2 জন নিবন্ধন আসলে হয়নি বলে এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা আমাদের নিশ্চিত করেছেন।